কায়ামাত, বিচার দিনের দিন। মানুষের গলায় ঝুলে থাকা এমন এক তলোয়ার যা যে কোনো সময় পড়ে যেতে পারে। কিন্তু এর আসার আগে কিছু নিদর্শন দেখা যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কাছাকাছি সময়ে অশিক্ষিত লোকেরা শাসন করবে। এমন লোকদের হাতে সরকার থাকবে যারা তার যোগ্য নয়, আর তারা জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে। তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং মানুষদেরকেও পথভ্রষ্ট করবে। কিয়ামতের আগে আল্লাহ তাআলা আলেমদের মৃত্যু দিয়ে জ্ঞান উঠিয়ে নেবেন। অজ্ঞতা ছড়িয়ে পড়বে, মানুষ জালিমদের অনুসরণ করবে, আর যিনি তাদের মধ্যে সবচেয়ে ভালো হবেন তাকেই অপমান করা হবে। মানুষের মসজিদ ভরা থাকবে, কিন্তু তাদের হৃদয় হেদায়েত থেকে খালি থাকবে। এক সময় আসবে যখন মানুষ কোরআন পড়বে, কিন্তু তা তাদের গলার নিচে নামবে না। তারা এমনভাবে পথভ্রষ্ট হবে যেমন একটি তীর লক্ষ্য হারানো হয়ে যায়, এবং তারা তখন পর্যন্ত সঠিক পথে ফিরতে পারবে না যেমন তীর আর ফিরে এসে ধনুকে ঢোকে না। ফিতনা দেখা দিতে শুরু করবে। কিয়ামত কাছাকাছি আসলে আত্মীয়তার সম্পর্ক ভেঙে যাবে, মানুষ তাদের বড়দের অভিশাপ দেবে, ভূমিকম্প বেড়ে যাবে, হত্যা খুন বেড়ে যাবে। হত্যাকারী জানবে না কেন সে হত্যা করল, আর নিহতও জানবে না কেন তাকে মারা হলো। একজন মানুষ কবরে পাশ দিয়ে যাবে এবং ইচ্ছা করবে, হায় আমি যদি এই জায়গায় থাকতাম। সময় দ্রুত কেটে যাবে, বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো, দিন ঘন্টার মতো চলে যাবে। সম্পদ বাড়বে, আরবের মরুভূমি চাষের জমি ও নদীতে পরিণত হবে। মানুষ উঁচু ভবন বানাতে প্রতিযোগিতা করবে। এক সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না সে সম্পদ হালাল উপায়ে উপার্জন করছে না হারাম উপায়ে। মানুষের সম্মান তার দিন ও তাকওয়া দেখে নয়, বরং তার সম্পদ দেখে করা হবে। ব্যবসায় লাভ থাকবে না। এমন সময় আসবে যখন এমন কেউ থাকবে না যে সুদ খায়নি, আর যে সুদ খায়নি সেও তার প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না। ব্যবসা বাণিজ্য বাড়বে, কিন্তু তাতে বরকত থাকবে না। মিথ্যা বেড়ে যাবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। সারা দুনিয়ায় মদ পান করা হবে এবং ব্যভিচার জিনা প্রকাশ্য করা হবে। রেশমের পোশাক পরা হবে, পুরুষরা নারীদের অনুকরণ করবে এবং নারীরা পুরুষদের অনুকরণ করবে। নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে। সন্তানরা মা বাবার অবাধ্য হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 30 জন ছোট দাজ্জাল আসবে এবং তারা নবুয়তের দাবি করবে। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এক সময় আসবে যখন কোরআন শুধু নাম থাকবে কিন্তু বাস্তবে কিছুই থাকবে না। এক সময় আসবে যখন সত্য লুকিয়ে যাবে আর মিথ্যা প্রকাশ পাবে। অন্ধকার রাতের ঢেউয়ের মতো ফিতনা আসবে। প্রতিটি নতুন ফিতনা আগের চেয়ে খারাপ হবে। মানুষের হৃদয় মন্দতায় ভরে যাবে, যদিও তাদের চেহারা ধার্মিকের মতো দেখাবে। মানুষ দুনিয়ার স্বার্থে ঈমান বিক্রি করবে। নারীরা সমাজে আধিপত্য করবে আর পুরুষরা তাদের কথা মানবে। সেই সময় তোমরা দেখবে শাসকরা ক্ষমতার নেশায় মতো আড়াআড়া। তুমি দেখবে নির্দোষ মানুষদের মারা হচ্ছে। মানুষরা মাটিতে গুজে দেওয়া হবে এবং ধ্বংস হবে, পাথর দিয়ে মারা হবে। গোষ্ঠী একে অপরের সঙ্গে লড়াই করবে, কেউ তাদের এই অন্যায় থেকে রোধ করতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কাছে এক অদ্ভুত ধরনের মৃত্যু হবে। একজন মানুষ বাজারে দাঁড়াবে এবং হঠাৎ তার মৃত্যু হবে, কিন্তু আশেপাশে লোকেরা জানবে না। হঠাৎ হার্ট অ্যাটাকের মতো হঠাৎ মৃত্যু হবে। আজও এটি ঘটছে। প্রতি বছর 40 থেকে 50 লাখ মানুষ হঠাৎ কোনো কারণে মারা যায় এবং এই সংখ্যা বাড়ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কাছে বাজার মানুষের কাছাকাছি হবে। আজ অনলাইন শপিং
অ্যাপের মাধ্যমে মানুষের পকেটে পুরো বাজার আছে, যা ইচ্ছে তারা অর্ডার করতে পারবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দাজ্জাল প্রকাশ পাবে সে সৌদি আরবের জাবলে হাবশি নামে একটি পাহাড়ে দাঁড়াবে। সেখান থেকে সে মদিনাকে দেখবে এবং তার সঙ্গীদের বলবে, তুমি কি সেই সাদা মহল দেখছো? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। রাতে মসজিদে নববী ঠিক একটি সাদা মহলের মতো দেখা যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না, তাই সে জাবালে হাবশি পাহাড়ে দাঁড়িয়ে দূর থেকে মদিনাকে দেখতে থাকবে। এটি মদিনার বাইরে একটি পাহাড়, ঠিক সেই পাহাড় থেকে সেই মদিনা দেখবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যে একজন মানুষ যাকাত দিতে বের হবে, কিন্তু কেউ থাকবে না যে তার যাকাত গ্রহণ করবে। এটি হযরত ঈসা আলাইহিস সালামের সময়ে ঘটবে, যখন তিনি বিশ্বের নেতা হবেন। তাদের কাছে বিশ্বের সমস্ত সম্পদ আসবে, যা তারা মানুষের মধ্যে বিতরণ করবেন। কিন্তু কিয়ামত শেষ কবে হবে? যখন ইমাম মাহদী প্রকাশ হবে। সেই সময়ে পৃথিবীতে অত্যাচার ব্যাপকভাবে থাকবে। ইমাম মাহদী বিশ্ব শক্তিশালী দেশগুলোকে পরাজিত করবেন এবং মুসলমানদের অত্যাচার থেকে মুক্ত করবেন। এরপর দাজ্জাল বের হবে, যাকে হত্যার জন্য আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে শাসন করবেন। পুরো পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত হবে, কিন্তু পরে আল্লাহ ইয়াজুজ মাজুজকে পৃথিবীতে ছেড়ে দেবেন। হযরত ঈসা আলাইহিস সালাম মুসলমানদের একটি পাহাড়ে নিয়ে যাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজকে বিনষ্ট করবেন। কয়েক বছর পর হযরত ঈসা আলাইহিস সালাম মারা যাবেন। মৃত্যুর পর কুফর আবার ছড়িয়ে পড়বে, মানুষ ইসলামের পথে ফিরবে না এবং পাপে পড়বে। পৃথিবী আবার দুষ্টতায় পূর্ণ হবে। তারপর আরেকটি নিদর্শন দেখা দেবে, যখন পূর্ব, পশ্চিম এবং আরবীয় উপদ্বীপের জমি ধস হবে, সম্ভবত ভূমিকম্পের কারণে। এটি তখনকার মানুষের জন্য একটি নিদর্শন হবে, যেন তারা ধর্মের দিকে ফিরে আসে। এরপর আকাশ থেকে ধোঁয়া আসবে, যা কাফিরদের কষ্ট দেবে, মুসলমানদের তেমন ক্ষতি করবে না। এই ধোঁয়া 40 দিন থাকবে এবং অনেক মানুষ অচেতন হবে। সম্ভবত এটি একটি নিউক্লিয়ার ঘটনা হতে পারে, যা পুরো পৃথিবীতে ধোঁয়া ছড়াবে, অথবা আল্লাহর পক্ষ থেকে এক পলায়, যাতে মুসলমানরা ভয় পায় এবং পাপ থেকে তওবা করে। এটি কিয়ামতের শেষ নিদর্শনগুলোর মধ্যে একটি। এরপর জিলহজ মাসে এমন একটি রাত আসবে যা 2 বা 3 দিনের সমান দীর্ঘ হবে। মানুষ দিনের অপেক্ষা করবে, কিন্তু দিন উঠবে না। মানুষ কাঁদতে থাকবে এবং পুরো পৃথিবীতে ভয় ছড়াবে। অনেকে ক্ষমা চাইবে। জিনরাও দিনের অপেক্ষায় থাকবে এবং তাদের চোখ আকাশের দিকে থাকবে। এরপর 2 বা 3 দিনের পর সূর্য উঠবে, কিন্তু এবার সূর্য পূর্ব দিক থেকে নয়, পশ্চিম দিক থেকে উঠবে। এটি অর্ধ আকাশে উঠবে এবং আবার পশ্চিমে ডুববে। এরপর তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কারণ এটি কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শন, যার উল্লেখ কোরআনে রয়েছে। এই নিদর্শন দেখে মানুষ বুঝবে যে এই কায়নাত শেষ খুব কাছে এসেছে। ঠিক সেই সময় মক্কার কাছে সাফা নামে একটি পাহাড় থেকে একটি জন্তু বের হবে, যার নাম হবে দাব্বাতুল আরদা। এর একটি হাতে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে। সেই লাঠি দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সমুদ্রের পথ খুলে দিয়েছিলেন। অন্য হাতে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। সেই আংটি দিয়ে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে অসংখ্য ক্ষমতা দিয়েছিলেন। এটি এমন এক জন্তু হবে যা মানুষের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলবে। এটি এত দ্রুত চলবে যে কেউ এর থেকে পালাতে চাইলেও পারবে না। এটি কাফিরদের কপালে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে মোহর দেবে, যার ফলে তাদের মুখ কালো হয়ে যাবে, এবং হযরত মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে প্রত্যেক মুমিনের কপালে লাইন টানবে, যার ফলে তাদের কালো মুখও উজ্জ্বল হয়ে উঠবে। এরপর সবার সামনে প্রকাশিত হবে কে মুমিন
এবং কে কাফের। মুমিন সৎ কর্ম করতে থাকবে আর কাফির তাদের কুফরে স্থির থাকবে। এই সমস্ত নিদর্শনের কয়েক বছর পরে ইয়েমেন থেকে একটি বাতাস আসবে। এই সমস্ত নিদর্শনের কয়েক বছর পরে ইয়েমেন থেকে একটি বাতাস চলবে যা রেশম থেকেও কোমল হবে। এই বাতাস প্রতিটি মানুষের প্রাণ নেবে। যার হৃদয়ে ঈমানের মতো ছোট দানাও থাকবে তারও মৃত্যু হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত তখন হবে যখন আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই বাতাসে সমস্ত মুসলমানরা মারা যাবে এবং তারপর কেবল কাফেররাই পৃথিবীতে বেঁচে থাকবে। এরপর আফ্রিকানরা পুরো পৃথিবীতে রাজত্ব করবে। তাদের মধ্যে একজন কাবা ভাঙবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের কাছে পাতলা পায়ের একটি হাবশি কাবা ভাঙবে। আফ্রিকানদের পৃথিবীতে শাসন করার পরে পৃথিবী পাপে পূর্ণ হবে। নেতারা জনগণের ওপর অত্যাচার করবে, মূর্তি পূজা সাধারণ হবে, রোগ ছড়াতে থাকবে, পৃথিবীর অবস্থা খুব খারাপ হবে। সিরিয়ার অবস্থা বাকি সব দেশের থেকে ভালো থাকবে। ঠিক সেই সময় দক্ষিণ থেকে একটি বিশাল আগুন বের হবে, যার কারণে বিশ্বের মানুষ পরিবার নিয়ে সিরিয়ার দিকে যাবে। এভাবে সমস্ত কাফের সিরিয়ায় জমা হবে। তাদের জমা হওয়ার পর আগুন অদৃশ্য হয়ে যাবে। এরপর হঠাৎ জুমার দিন মুহররম মাসের 10 তারিখে সূর্য উঠবে। মানুষ তাদের কাজের মধ্যে ব্যস্ত থাকবে। ঠিক তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সুর বাজাবেন। সুরের শব্দ এত তীব্র হবে যে পৃথিবীর সমস্ত মানুষ ও প্রাণী শুনে ধ্বংস হয়ে যাবে। এরপর পৃথিবী ধ্বংস হবে। বিশ্ব, নক্ষত্র, গ্রহ সব শেষ হয়ে যাবে। ফারিস্তাদেরও মৃত্যু হবে। এমনকি হযরত ইসরাইল আলাইহিস সালাম যারা মৃত্যু আনেন তাদেরও মৃত্যু হবে। পুরো ইউনিভার্স শেষ হয়ে যাবে। কেবল আল্লাহ তাআলা চিরকাল বেঁচে থাকবেন। এরপর আল্লাহ আকাশ ও পৃথিবীকে নিজের হাতে নেবেন এবং বলবেন, রাজা কে আছো? আমি একমাত্র আসল রাজা। সকল সাম্রাজ্য ও ক্ষমতা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিলকে পুনরায় জীবিত করবেন। হযরত ইসরাফিল আবার সুর বাজাবেন। কবরে সমস্ত মৃত মানুষ জাগ্রত হবে। পৃথিবী পরিষ্কার ও প্রস্তুত হয়ে যাবে। সবচেয়ে প্রথমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাগ্রত হবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সমস্ত মানুষ কবর থেকে জীবিত হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর পরে মানুষের সম্পূর্ণ শরীর নষ্ট হয়ে যায়, শুধু মেরুদণ্ডের হাড় কক্সিক্স বোন নামে পরিচিত তা থাকে। কক্সিক হাড় থেকে কিয়ামতের দিন মানুষ পুনরায় জীবিত করা হবে। এই হাড় অন্যান্য হাড়ের মতো মানুষের ডিএনএ সুরক্ষিত থাকে। আজ বিজ্ঞানও স্বীকার করেছে যে মানুষের ডিএনএ 1000 বছর পরে হাড় থেকে পাওয়া যায় এবং ডিএনএ নির্ধারণ করে মানুষ কেমন হবে। এইভাবে কিয়ামতের দিনে সমস্ত মানুষ এই হাড় থেকে জীবিত হবে। মানুষ জাগার সময় ভয় ও আতঙ্কে ঘাম ছড়াবে যে কাফেররা পুনরায় জীবিত হওয়া মেনে নেয় না। তারা বুঝবে এটি তাদের খারাপ দিনের শুরু এবং এখন থেকে কিয়ামতের হিসাব শুরু হবে। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।